তোমরা কি সবাই আসছো? আমাকে শুনতে আসসালামু পাচ্ছ? আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঈদ কতজন মোবারক আসছে? ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম 43 জন এসেছে এই মুহূর্তে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন এত কম কেন? ম্যাডাম সবাই জয়েন করছে এই মুহূর্তে, জয়েন হতে হতে একটু সময় লাগবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, অলরেডি তো 6 মিনিট হয়ে গেছে। ম্যাডাম আপনারা শুনতে পাচ্ছি না ম্যাডাম। শুনতে পাচ্ছ না? এখন পাচ্ছ? জি ম্যাডাম। আর কে বললো শুনতে পাচ্ছে না? এখন কতজন আসছে? শুরু করে দেই, না হলে তো দেরি হয়ে যাবে। এখন 69 জন ম্যাডাম। 69 চলে। আচ্ছা 2 মিনিট দেখি। এখন তো 37, 40 পর্যন্ত দেখি। 40 হয়ে গেলে তো 10 মিনিট চলে গেল। আচ্ছা আজকে পড়াবো হচ্ছে কি পড়াবো বলো দেখি। বলো নিপা, বলো কি পড়াবো? হ্যালো, শুনতে পাচ্ছ? জিআইটি। জিআইটি তো অনেক বড়। জিআইটির বাকি আছে কি? ম্যাম ডাইজেশন, অ্যাবসর্পশন, মেটাবলিজম এগুলো বাকি আছে? জি ম্যাম। এগুলো তো তোমাদের ফিজিওলজি কার্ডে কি আছে? ম্যাম এটা একটু দেখতে হবে, আমার কাছে আসলে বইটা নেই তো। ম্যাডাম আইটেম কার্ডে এই টপিক গুলো দেওয়া নাই। হ্যাঁ, তাহলে আমরা পড়াবো না, ওটা ওটা বায়োকেমিস্ট্রি পড়াবে। আমাদের এখানে কি আছে? ম্যাম আমাদের এখানে যেগুলো আছে সেগুলো সব টপিক হয়ে গেছে অলরেডি। জিআই মুভমেন্ট, মোটিলিটি ওগুলো তো হয়ে গেছে ম্যাডাম। তারপর বলে যাও। জি ম্যাডাম। তারপর কি আছে আইটেমে? রিনাল ফিজিওলজি আছে। আচ্ছা তাহলে আমি শুরু করব হচ্ছে regulation of secretion of gastrointestinal tract or alimentary tract. Regulation of secretion of alimentary tract. এটা জিআইটি। আমাদের জিআইটি থেকে স্টার্ট হয় মাউথ থেকে। হ্যাঁ, মাউথ থেকে আপ টু অ্যানাস। এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অর এলিমেন্টারি ট্র্যাক্ট। এখানে কি কি সিক্রেশন হয়? তাহলে আমি আজকের টপিক হচ্ছে রেগুলেশন অফ সিক্রেশন অফ এলিমেন্টারি ট্র্যাক্ট। তাহলে তার আগে আমরা একটু জানি যে what are the basic mechanism which stimulate the secretion of alimentary tract. Basic mechanism which controls or regulates the secretion of gastrointestinal tract. এটার মধ্যে কটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে একটা তোমরা জানো এন্টারিক নার্ভাস প্লেক্সাস। What is enteric nervous plexus? Enteric nervous plexus কি? ম্যাম আপনার কথাটা ক্লিয়ার না। ক্লিয়ার না? জি ম্যাম একটু কেটে কেটে আসছে। আচ্ছা, enteric nervous system
What is enteric nervous system? Nervous system of GI tract. কি সেটা? কোথায় থাকে? প্লেক্সাস গুলো, এই প্লেক্সাস গুলো কোথায় থাকে? In between? আচ্ছা, longitudinal layer of muscle in the subclavian muscle. এখানে একটা থাকে, এটার নাম কি? মাইও এন্টারিক। আরেকটা কি থাকে? সাবমিউকাস। ওটা সাবমিউকাস লেয়ারে থাকে। তাহলে এই প্লেক্সাস গুলো কন্ট্রোল করে, এক নাম্বার পয়েন্ট। নাম্বার 1 is these plexus controls the GIT movement. Number 2, from outside কে করে? Autonomic nervous system, sympathetic and parasympathetic nervous system causes বা controls the secretion of gastrointestinal tract and also some hormones, local hormones যেগুলো তোমরা অলরেডি পড়ে ফেলছো। These local hormones also controls the secretion. আসো, যখন when food enter into our gastrointestinal tract, local epithelial stimulation, যখন ফুডটা যাবে তখন কি হবে? ওখানকার এপিথেলিয়াম যে সেখান থেকে স্টিমুলাস উইল গোজ। কোথায় যাবে স্টিমুলাসটা? এটা যাবে, একটা হচ্ছে সেন্টারে যাবে, আরেকটা হচ্ছে প্লেক্সাসের মধ্যেই, যেমন যে স্টমাক থেকে ইন্টেস্টিনে আসবে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিফ্লেক্স হতে পারে, আবার উল্টোটাও হতে পারে, ইন্টেস্টিনো গ্যাস্ট্রিক রিফ্লেক্সও হতে পারে। তাহলে এই যে epithelial receives the impulses by tactile stimulation, by যখন food enter, it touches the epithelial and it causes tactile stimulation. Chemical irritation may be there. ম্যাম কথা আটকে আসছে, কিছু বুঝতেছি না। আচ্ছা দাঁড়াও, ল্যাপটপ থেকে দেবো। কারণ আমি অনেক রাগে যাই, এটা আমিও জানি। পোলা ভাই না আমার অনেক রাগে। দেখো ক্লিয়ার কিনা এখন? জি ম্যাম, কথা একটু ক্লিয়ার। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। ইয়েস ম্যাম। শুনতে পাচ্ছ এখন? Yes, madam. শুনতে পাচ্ছ? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। জি এখন ম্যাম। শুনতে পাচ্ছি। এখন কি ক্লিয়ার? ওরা শুনতেই পাচ্ছে না। জি ম্যাডাম, ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইয়েস ম্যাডাম। আসো, বেসিক মেকানিজমের মধ্যে ছিলাম আমরা। তো ওখানে কি হবে? Food enter into the mouth or any portion of the gastrointestinal tract. It touches the epithelial lining of that portion, and tactile stimulation, also chemical stimulation, such as তুমি যদি hot or spicy food
খাও তাহলে কি হবে ঝাল লাগবে তাই না that is chemical irritation and also distension of the gut যে distension of the gut causes secretion তার মানে যখন food bolus enter into the mouth it secretes saliva when it enter into the stomach it causes secretion of the stomach and so on this is the one mechanism another is autonomic control of autonomic nervous system autonomic nervous system এর মধ্যে কি parasympathetic stimulation which increases the alimentary glandular secretion যেটা glandular secretion কে increase করে and sympathetic have dual effect one is alone sympathetic stimulation it causes slight increase of secretion but if the portion is superimposed with parasympathetic stimulation it decreases the secretion এটা কি ক্লিয়ার হলো এটা কি বোঝা গেল আরেকবার প্লিজ আরেকবার সেটা হচ্ছে যে যদি প্যারাসিম্প্যাথেটিক এর তো কোনো সমস্যা নাই ইট ইনক্রিজেস দ্য সিক্রেশন সিম্প্যাথেটিক এর বেলায় কি হয় এটা দুই ভাবে কাজ করে একটা হচ্ছে সিম্প্যাথেটিক একা যখন করে অ্যালোন যখন স্টিমুলাস দেবে ইট কজেস স্লাইট ইনক্রিজ এটা সামান্য পরিমাণ ইনক্রিজ করবে সিক্রেশনটাকে বাট when it superimposed with parasympathetic অথবা parasympathetic is superimposed with sympathetic that is the combination of sympathetic and parasympathetic causes decreased secretion clear জি ম্যাম তাহলে এটা হলো autonomic control and another one is hormonal control regulation of secretion by hormone already এটা তোমরা কিন্তু পড়া হয়ে গেছে local hormones some local hormones such as gastrin secretin cholecystokinin all these local hormone controls the secretion that is gastrin increases the stomach secretion cholecystokinin causes the contraction of the gallbladder and also the pancreatic secretion so the local hormone also controls the secretion তাহলে আমরা বেসিক মেকানিজমে কি পেলাম থ্রি মেকানিজম involved in regulation of gastrointestinal secretion one is enteric nervous system and distension of the wall and local irritation or this and number two is autonomic control sympathetic and parasympathetic and number three is controlled by hormones এবার আসো আমরা যাই তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে কি কি সিক্রেশন আছে ফ্রম মাউথ তুমি আসো মাউথ সিক্রেটস সালাইভা দেন esophagus actually only mucus then আসো stomach secretes gastric juice pancreas secretes pancreatic juice and bile also include into the digestive juices একটা একটা করে আসি আমরা নার্ভাস রেগুলেশন অফ স্যালাইভারি সিক্রেশন স্যালাইভাটা কিন্তু মানে অনলি নার্ভাস রেগুলেশন আর বাকিগুলো দেখবে নার্ভাস অ্যাজ ওয়েল অ্যাজ হরমোনাল রেগুলেশন তাহলে স্যালাইভাটা কিভাবে সিক্রেট হবে যখন food enter into the mouth cavity when food enter into the mouth cavity ছবিটা যেটা ছিল আচ্ছা এখানে দেখো যখন food enter into the mouth cavity stimulation from anterior two-third of the tongue anterior two-third of the anterior two-third of the tongue দেখো এখানে and posterior one-third of the tongue জানো যে টাঙের সেন্সেশন আমরা কিভাবে করি দুটো পার্টে দুই রকম সাপ্লাই সেই কারণে from
anterior portion of the tongue, the impulse goes through the chorda tympani, that is from the, by facial nerve. And from the posterior portion of the tongue, 1/3 of the tongue, the impulse goes to the glossopharyngeal nerve, and all these impulses enter into the pores where the superior and inferior salivatory nucleus is there, and this nucleus is stimulated and supplies the preganglionic efferent nerve, preganglion nerve to the otic and submandibular ganglion. তাহলে আমরা জানি যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর গ্যাংলিয়ন থাকে এবং নার্ভ প্রিগ্যাংলিয়নিক পোস্টগ্যাংলিয়নিক নার্ভ থাকে। তাহলে from the nucleus, salivatory nucleus, the impulse go through the otic ganglion and submandibular ganglion to the parotid and submandibular and sublingual glands respectively. That is, from the otic it goes to the parotid gland, and from the submandibular it goes to the both submandibular and sublingual glands, and secretion is there. ছবিটাই দেখো, পুরো জিনিসটা একটা ছবির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। সরি, ক্লিয়ার? এটা বোঝা গেল? আচ্ছা, তাহলে ওই জিনিসটাই আমি আবার ফ্লো চার্টে দেখিয়েছি, এটা দেখো। আচ্ছা, এখানটা একটু যে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন প্রডিউসেস ফ্লো অফ watery saliva that is rich in enzyme. প্যারাসিম্প্যাথেটিক কি করে? watery saliva secretes করে, and sympathetic কি করে? it produces small volume of thick saliva that is rich in mucus. Mucus secretion হয় saliva যে পোরশনটা, it is stimulated by the sympathetic, and the watery portion is stimulated by the parasympathetic. তাহলে এটা হলো যে salivatory impulse আসে যেখান থেকে নিউক্লিয়াস থেকে, তারপরে প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক এর ফাংশন। দেখো এটা ফ্লো চার্টের মাধ্যমে করেছি, মানে বইয়ে আছে, এটা পাবে তোমরা জ্ঞাননে। হ্যাঁ, কোথায়? ওই যে দেখো, স্মেল, টেস্ট, সাউন্ড, সাইট, এই চারটা। এখন যদি তোমাকে বলা হয় যে তেঁতুলের নাম উচ্চারণ করা হয়, তখন কি হবে? স্যালাইভার, তোমাকে বললো যে তুমি তেঁতুল খাবে, তখন কি হবে? স্যালাইভা কি হবে? সিক্রেট করবে, সিক্রেশন বাড়বে। সিক্রেশন বাড়বে। তার মানে, অথবা স্মেল পেলে, যে তুমি যেখানে বসে আছো সেখান থেকে অনেক বিরিয়ানির স্মেল পেলে, তখন কি হবে? তখন সালিভারি সিক্রেশন বাড়বে ম্যাডাম। তাহলে এই যেগুলো, এই পয়েন্টগুলো, স্মেল, টেস্ট, সাউন্ড অলসো, হ্যাঁ, ফুড সাউন্ড, রান্না হচ্ছে, রান্নার শব্দ, তারপরে সাইট, দেখে, all these causes stimulation of higher center, that is এই যে জিনিসগুলো বললাম, যে স্মেল, ফুড ইনটেক, কাউকে ফুড খেতে দেখলে বা খাবারের সাউন্ড হলো, এই জিনিসগুলো কিভাবে কাজ করবে? থ্রু দা সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্সে আমাদের অ্যাপিটাইট সেন্টার আছে, পরে পড়বে হাইপোথ্যালামাসে যখন যাবে, তখন নার্ভাস সিস্টেম, তখন দেখবে যে ওখানে অনেক সেন্টার আছে। এরকম হাঙ্গার সেন্টার, অ্যাপিটাইট সেন্টার, এই সেন্টারগুলো স্টিমুলেটেড হবে এবং সেরিব্রাল কর্টেক্স থেকে এটা আসবে। সেই আলটিমেটলি কিন্তু পন্স এন্ড মেডুলার যে স্যালাইভেটরি নিউক্লিয়াস আছে, ওগুলোতে আসতেই হবে। সেটা তোমার টাং থেকেই আসুক বা সেরিব্রাল কর্টেক্স থেকেই আসুক, যেখান থেকেই আসুক না কেন, স্টিমুলেশন গোজ টু দ্য salivatory nucleus of the medulla, এবং আলটিমেটলি প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন আমরা যে আগের ছবিটা দেখলাম, সেখান থেকে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন and otic ganglion, it causes release of acetylcholine
and which stimulates the parotid gland and submandibular and submedullary gland. তাহলে ইনক্রিজ করবে কি ভায়া অ্যাসিনার সিক্রেশন। আচ্ছা, অ্যাসিনাই হচ্ছে গ্ল্যান্ডসের গ্ল্যান্ডুলার পোর্শন which secretes saliva and also causes vasodilatation. Vasodilatation করে এটা করার ফলে কি হবে, blood flow to the gland increases and the secretion increases. Are some factors which depress the or decrease the saliva. It include sleep. স্লিপের সময় কি আমাদের সালাইভা ড্রিবলিং হয় বা ড্রিবলিং না তো সিক্রেশন হয়? কমে যায় অনেক। হ্যাঁ, কমে যায়, না হলে তো ভরে যেত না একদম। তারপরে ফ্যাটিগ, তুমি যখন খুব টায়ার্ড হয়ে যাবে, ইন দ্যাট কেস অলসো সালাইভা ডিক্রিজেস। এন্ড ফিয়ার, ভয় পেয়ে গেলে মুখ শুকায় যায় না, পাল্টাল্লা আমার, হ্যাঁ জি ম্যাডাম, ড্রাই হয়ে গেছে মাউথে, তার মানে এগুলো সালাইভাকে সিক্রেশনকে ডিক্রিজ করে। নাও গোস টু দ্য গ্যাস্ট্রিক সিক্রেশন. Gastric secretion regulated by both endocrine and nervous system. Amra saliva is only controlled by nervous system, but gastric secretion or stomach secretion is regulated by both endocrine and nervous system. Gastric secretion and its regulation occur in 3 phases. এটার gastric secretion টাও 3টা ফেজে হয় এবং 3টা ফেজে রেগুলেশনও হয়। One is cephalic phase, another one is gastric phase, and another one is intestinal phase. এখানেও ছবিগুলো কিন্তু একদম আঁকতে হবে, এইভাবে না আঁকলেও ডায়াগ্রামেটিক্যালি আঁকতে হবে। এগুলো আমরা ছবিটাই চাই, ছবি দিয়ে এক্সপ্লেন করা। তাহলে একইভাবে সেফালিক ফেজে কি হয়, it increases the gastric secretion via central or cerebral cortex. তো প্রথমে কি হয়, স্মেল বা থিঙ্কিং অফ ফুড এন্টার ইনটু দা একদম সেরিব্রাল কর্টেক্সে যায়, সেখান থেকে ইম্পালসটা আসে মেডুলাতে এন্ড ভেগাল স্টিমুলেশন, ভেগাস নার্ভের মাধ্যমে এটা স্টিমুলেশনটা আসে মেডুলাতে, এন্ড ফ্রম দেয়ার দা এই দেখো এফারেন্ট ফাইবার দুটো করে ভেগাস নার্ভের মাধ্যমে যখন ইম্পালসটা আসে তখন সে দুটো কাজ করে। একটা হচ্ছে লোকাল, যে আমরা বলেছিলাম লোকাল মেকানিজম, লোকাল এন্টারিক মেকানিজমকে স্টিমুলেটস করে, হ্যাঁ, এই যে লোকাল নার্ভাস প্লেক্সাসকে স্টিমুলেট করে, এন্ড অলসো দ্য সিক্রেশন, ইট ইনক্রিজেস দ্য সিক্রেশন। এটা হচ্ছে সেফালিক ফেজের মাধ্যমে হবে। প্যারাসিম্প্যাথেটিক ইনক্রিজ করে। Then gastric phase টা কি, when food enter into the stomach, it causes distension of the stomach, and this distension causes local nervous stimulation, vagal stimulation, and also causes release of gastrin. তাহলে যখন গ্যাস্ট্রিক ফেজে আসবে, ফুড এন্টার ইনটু দ্য স্টমাক, ইট কজেস increased secretion of gastric juices by nervous regulation and also by hormonal regulation. By nervous regulation, increase the local stimulation to the enteric nervous system and also to the autonomic nervous system. And by it also causes secretion of gastrin. And these gastrin enter into the bloodstream and again come into the stomach, which causes secretion of the all the secretory cells of the gastric বা stomach. তারপরে ছবিটা নেক্সট, এই দেখো এখানে অ্যান্ট্রামে কি থাকে, enter into the peptide and amino acid. স্টমাকে কোন ফুডটা ডাইজেশন স্টার্ট হয়? প্রোটিন। প্রোটিন ম্যাম। তাহলে যখন প্রোটিনটা দেখো
a peptide or amino acid enter into the stomach, it causes gastric releasing polypeptide to increase. Gastric releasing polypeptide to increase, which stimulates the G cells. And these G cells increase the secretion of gastrin. And these gastrins enter into the circulation and again stimulate histamine secretion, cholinergic, that is acetylcholine secretion, and which ultimately increase the chip cells. Chip cells কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যারাইটাল সেট সেল করে। These cells secrete pepsinogen. চিপ সেল কি করে? মিউকাস প্যারাইটাল সেল কি করে? HCl secret করে। Parietal cells secrete Parietal HCl and cells পেপসিনোজেন, ম্যাডাম পেপসিনোজেন সিক্রেট করে চিপসে। ইয়েস। তাহলে এই যে আমাদের অ্যামাইনো অ্যাসিড থেকে পেপটাইড থেকে how it increase the secretion, it increase this way. This way it increase the pepsinogen and also the HCl. HCl টা কেন দরকার হয়? পেপসিনোজেন তো ডাইজেস্ট করবে, HCl টা কেন দরকার হয়? HCl পেপসিনোজেন অ্যাক্টিভ থাকে না, ওটাকে অ্যাক্টিভ করার জন্য। One person please. HCl is ম্যাডাম required for অ্যাক্টিভ the করার activation জন্য। of pepsinogen. আবার সবাই মিলে কথা বলছে, একজন কথা বলো। ম্যাম পেপসিনোজেনটাকে অ্যাক্টিভ করে HCl, অ্যাক্টিভ করে পেপসিনে কনভার্ট করে, সেজন্য HCl দরকার হয়। সেটাই। তাহলে both secretory cells of the gastric fundus increases. তাহলে এই যে secretory cell গুলো ইনক্রিজ করলো, this is by, এটা কি by কি কি কন্ট্রোল, সরি, by hormonal control or nervous control? Hormonal control. হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওই একই জিনিস যেগুলো আমি মুখে বললাম সেটাই লেখা, cephalic phase, how it act, then এই জিনিসগুলো কিন্তু এই এই এটা কিন্তু আমাদের ফ্রিকোয়েন্টলি আমরা কোশ্চেনে দিই। ফ্রিকোয়েন্টলি কি হলো হঠাৎ করে, সরি, এটা ফ্রিকোয়েন্টলি আমরা কোশ্চেনে দিই। কোনটা দিই, কোনটা দেই? কোনটা? সেফালিক ফেজ। আমাকে কোশ্চেন করছো, তাহলে কেমন করে হবে? না মানে বলতে চাচ্ছি যে সেফালিক ফেজটা প্রশ্নে আসে না, আমি তো জিজ্ঞেস করলাম কোনটা দেই। তাহলে পুরো যে গ্যাস্ট্রিক সিক্রেশন মেকানিজম, এটা আমরা ফ্রিকোয়েন্টলি কোশ্চেনে দিয়ে থাকি। তার মানে সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ, ইন্টেস্টিনাল ফেজ, সবগুলো ফেজ বলতে হবে। ইন্টেস্টিনাল ফেজে কি হয়, এতক্ষণ তো গ্যাস্ট্রিক ফেজ বললাম। ইন্টেস্টিনাল ফেজে কি হয়, যখন এই ফুডটা আপার পার্ট অফ দ্য ইন্টেস্টিনে এন্টার করে, it causes more secretion of gastric juice. এটা ইনিশিয়ালি গ্যাস্ট্রিক জুসটাকে সে ইনিশিয়ালি ইনক্রিজ করে, তারপরে কি হয়, সিক্রেশনটাকে ডিক্রিজ করে। কেন বলো? Ma'am, because once the যাতে food reaches the গ্যাস্ট্রিক duodenum, then gastric juices are not required to be secreted. Again please. Ma'am, once the food reaches the duodenum, after that, since it causes emptying of the stomach, then the secretion of gastric juices is not required. Not emptying, not always emptying, it is one point, but another one is that the presence of HCl. Fatty food and amino acid, all these inhibits the gastric
juice secretion. All this inhibits. That is, it inhibits actually gastric emptying. It inhibits gastric emptying, that is motility, and also the secretion of if you take heavy food, that is much protein and heavy diet. Yes, ma'am. In that case, what happened? What happened? What about your dummy? What about your belly? Mm, we feel full and it starts to kind of bloat. Yes. So all these factors decreases the secretion of the stomach. Okay. Yes, ma'am. Then তারপরে যাও, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে intestinal secretion, না তো stomach secretionটা এতক্ষণ কি পড়লাম, increase or stimulates stimulates the stomach secretion, and now these are the inhibition of gastric secretion by post stomach intestinal factors, যেটা এতক্ষণ সামারাইজ করে বললাম। এই জিনিসটার কথাটার মানে বুঝলে কিনা? ইনহিবিশন অফ গ্যাস্ট্রিক সিক্রেশন বাই পোস্ট স্টমাক ইন্টেস্টিনাল ফ্যাক্টরস, এই টার্মটার বুঝলে কিনা? Yes, ma'am. এক্সপ্লেন। It means that as the food enters the intestine, the intestinal factors, they stop the gastric secretions. Yes, all these intestinal factors decreases the secretion Gastric of secretion. gastric, and this includes presence of food in the small intestine, causes irritation or initiation of reverse enterogastrine reflex. আমাদের স্টমাকের বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মুভমেন্টটা ডিরেকশন কি? What is the direction of Oral side to And towards the anus. Aboral side. Yes, oral to anus, anal direction, that is anal direction. Food enter into the mouth and goes towards anus. তাহলে এইটার কি হয়? রিভার্স হয়। রিফ্লেক্সটা আমাদের যেমন when the foods enter into the mouth, it causes reflex into the stomach for receiving the foods, but where the food particle enter into the intestine, it causes initiation of reverse reflex, that is যতক্ষণ না ওই ফুডটা হজম হচ্ছে, that is digestion absorption হচ্ছে, ততক্ষণ একটা রিভার্স রিফ্লেক্স থাকে। So gastric emptying is inhibited, number one. Then acid, fat, protein, all these food in the intestine causes reverse reflex, that is it decreases the food enter into the stomach, intestine. এবার আসো রেগুলেশন অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন। আচ্ছা, রেগুলেশন যখন বলবো আমরা, তখন একটা জিনিস মনে রাখবে যে রেগুলেশন অলওয়েজ স্টিমুলেটিং ফ্যাক্টর as well as inhibitory factor. Some factors should be stimulants and some factors should be inhibits, and these two balance of these two causes regulation of anything, that is regulation of saliva or gastric juice. আমরা কি বললাম? প্রথমে বললাম ইনক্রিজ কোনটা করছে, ডিক্রিজ কোনটা করছে, তাহলে দুটোই দেখাচ্ছি, তাই না? অমনি মনে রাখবে সবসময় যে রেগুলেশন বলতে not only increases, it also includes increases and decreases factors. তাহলে রেগুলেশন অফ প্যানক্রিয়াটিক
সিক্রেশন। এটাও কি হয়, মেইনলি প্যানক্রিয়াটিক সিক্রেশনটা মেইনলি হরমোনাল হয়। তাহলে আমরা স্যালাইভা পড়লাম মেইনলি নার্ভাস, স্টমাক combination of nervous and hormonal, and pancreatic secretion is mainly hormonal. তাহলে three basic stimulation are important causing pancreatic secretion. Pancreatic secretion এর জন্য তিনটা important hormone is very essential. One is acetylcholine, number two is cholecystokinin, and number three is secretin. All the two, that is upper two, acetylcholine and cholecystokinin, these two increase the secretion of Pancreatic enzymes. Pancreatic enzyme. হ্যাঁ, তাহলে এই দুটো দেখো, ফার্স্ট টু stimuli, acetylcholine and cholecystokinin stimulates the acinar cells, that is it increase the secretion of pancreas, causing production of large quantity of pancreatic digestive enzyme and relatively more or small amount of water. That is pancreatic secretion আমরা কভাবে কটা ডিভিশন করি বা কটা ক্লাসিফিকেশন করি বা ভাগ করি কিভাবে? Endocrine and exocrine portion. না, আমরা তো এখন এক্সোক্রাইন নিয়ে কথা বলছি। and exocrine pancreatic, ecbolic সিক্রেশনে হয়ে গেছে না? one is bicarbonate rich and another one is enzyme rich. তাহলে আমরা প্যানক্রিয়াটিক সিক্রেশন দুটো ভাগে সিক্রেটস হয়। একটা হচ্ছে শুধু এনজাইম থাকে, ওয়াটার, স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার থাকে, and that portion is secreted by acetylcholine and cholecystokinin. And another one is huge number or large amount of water with bicarbonate, and these bicarbonate neutralizes acid stomach chyme. তাহলে প্যানক্রিয়াটিক সিক্রেশন কখন স্টার্ট হয়? সিক্রেশনটা যখন ফুডটা ডিউডেনামে থাকে, ডিউডেনামে যখন ডিউডেনামে আসে, অ্যাসিড যখন অ্যাসিডিক কাইম, যখন কাইম, হোয়াট ইজ কাইম? সেমি সলিড ফুড বলাস। ফুড বোলাস, সেমিসলিড ফুড বোলাস, বোলাস তো ইন দ্য মাউথ, বোলাস তো আর স্টমাক থাকবে না। when these food সেমি সলিড ফুড কন্টেন্ট। সেমি সলিড কি দিয়ে হয় এটা? ম্যাম গ্যাস্ট্রিক সিক্রেশনের সাথে মিক্স হয়ে গেলে একটু গ্যাস্ট্রিক সিক্রেশন দিয়ে বোলাসটা যখন enter into the stomach, it mixes with the gastric secretion and form a semi-solid product which contain the undigested or partially digested food particle, and this is actually rich in hydrochloric acid, that is acidic, or and this may cause intestinal injury যেটা পেপটিক আলসার আমরা বলে থাকি। so to inhibit naturally, তাহলে এটা কি করবে? any injury into our body will be inhibited by our immune system or by a protective mechanism. তাহলে এখানে কি হয়? when enter the acidic chyme into the intestine, the large amount of pancreatic juices which are rich in bicarbonate, and this bicarbonate neutralizes the acidic portion of the chyme, so it prevents the intestinal injury. তাহলে এই যে bicarbonate portion, this portion is stimulated by the secretin,
and the enzyme portion which digests the food material that is stimulated by the acetylcholine and cholecystokinin. এখানেও দেখো the pancreatic control of pancreatic secretion is also in 3 phase. 3 phase এখানে কি হবে এই যে যেটা আমি এতক্ষণ বললাম যে অ্যাসিড যখন এই যে স্টমাকে আসবে ইন্টেস্টিনে আসবে এটা তখন রিলিজ করবে cholecystokinin and enzyme rich and also the secretin causes it goes to the secretin actually যে লোকাল হরমোন গুলো আমরা বলছি যে secretin or cholecystokinin on gastric, these are local hormone but they must enter into the circulation to for their action. যে তারা যদি সার্কুলেশনে না যায় তারা কিন্তু লোকালি যদিও লোকাল বলছি লোকালি কিন্তু অ্যাক্ট করে না, they absorb into the blood stream and causes their function. এটাও তিনটা ফেজে হয়। এই যে ফেজেস অফ এতক্ষণ ধরে যেটা বললাম যে একই রকম যে আমাদের সেফালিক ফেজ, যেটা সেফালিক ফেজটা মনে রাখবে তিনটা সিক্রেশনে কিন্তু একই রকম। স্মেল এই জন্য আর পরে আমি ডিসক্রাইব করিনি, স্মেল টেস্ট না তো রিমেম্বারিং অফ টেস্ট, দ্যাট ইজ মেমোরি থেকে যেটা পাই আমরা, এগুলো অল দিস ফ্যাক্টরস থ্রু cerebral cortex or higher center they increases the secretion and the local যেগুলো সেটা লোকালি আসলে পরে তারা নার্ভাস সিস্টেম or hormonal system কে স্টিমুলেট করে and controls the secretion. তারপর আচ্ছা, রেগুলেশন অফ সিক্রেশন অফ বাইল। বাইলকে কেন আমরা ডাইজেস্টিভ জুসের মধ্যে বলছি? বাইল তো অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেসরি অর্গান, লিভার ইজ দ্য অ্যাক্সেসরি অর্গান and from that accessory organ bile is secreted, but why we include into the digestive juice? কেন আমরা ইনক্লুড করি? বলো anyone? Because it has effect on the gastrointestinal content. এটা ইমালসিফায়ার হিসেবে কাজ করে আর ইমালসিফায়ার ভাঙে। আচ্ছা, এতগুলো বললে তো আসলে হয় কি ভুল আর শুদ্ধ একসাথে করে কখনো কিছু হবে না, সেটা তোমার অ্যান্সারই হোক বা এনিথিং ইন ইউর লাইফ, কোনোটাই ভুল এবং শুদ্ধ দুটো মিক্স করলে হবে না। সুতরাং একজন হয় ভুল বলো নয় শুদ্ধ বলো। ম্যাডাম এটা ইমালসিফায়ার হিসেবে কাজ করে আর এর ফলে এনজাইম সহজে কাজ করতে পারে ওই ফ্যাটের উপর বা ফুডের উপরে। হ্যাঁ, তাই জন্য এটাকে অ্যাড করা হয়েছে। হোয়াট ইজ ইমালসিফিকেশন? ইমালসিফিকেশন মানে ছোট ছোট টুকরায় ভাগ করা, মানে dividing the food or fat particle into smaller particle. So that's what happened. What why necessary to? Because it increases the surface area to act on the enzymes more. কথাটা আসছেই না, increases the surface area, ঠিক আছে, তার ফলে কি এতগুলো কোশ্চেন করে না, যখন অ্যানসার বের করতে হবে তখন নাম্বারটা কিন্তু ওইভাবে কমতে থাকবে। যে রেশিওতে তুমি আমরা কোশ্চেন করছি বা ফিডব্যাক দিচ্ছি ঠিক সেম রেশিওতে তোমার নাম্বার ডিক্রিজ হতে থাকবে। একটাই উত্তর দিতে হবে যে কেন আমরা ছোট ছোট পার্টিকেলের দরকার, বড় পার্টিকেলটার উপর এনজাইম যাতে ওই সারফেস এরিয়াতে কাজ করতে পারে ঠিকভাবে। কেন এনজাইম ছোট না হলে কাজ করতে পারবে না? কি চেঞ্জটা কি হবে? It becomes water soluble because of water emulsification. soluble হয়ে যায় ম্যাডাম, সারফেস এরিয়াটা বাড়বে। Who told water soluble হয়ে যায়? Who? ফ্যাট কখনো ওয়াটার সলিউবল হবে?
হুম না হ্যাঁ, ফ্যাট কখনো ওয়াটার সলিউবল হবে সারফেস না। এরিয়াটা বাড়বে এনজাইমের কাজ করার জন্য। তাতে কি হবে? সারফেস এরিয়া বাড়লে কি হবে? মোর এফেক্টিভ হবে ম্যাডাম এনজাইম। এত কিছু বলে শেষ কথাটা সেটা হচ্ছে যে সারফেস টেনশন শুড বি ডিক্রিজ। যতক্ষণ না সারফেস টেনশনটা ডিক্রিজ হবে, যত টাইট থেকে যাবে সারফেস টেনশনটা, ইনক্রিজ সারফেস টেনশন on that portion the enzymes contact, so the surface tension should be decreased and the way is increase the surface area, increase the surface area to decrease the surface tension so that the enzyme can reach. এই দুটো কথা বলতেই হবে। একটা হচ্ছে food particle must be degraded and to increase the surface area and to decrease the surface tension, দুটো কথা। এই দুটো কথা বলা ছাড়া মানে কখনোই আমরা তোমাদের অ্যান্সারটা একসেপ্ট করবো না। তার ফলে কি হবে জানো, তুমি গিয়ে বাইরে বলবে যে আমি এত কথা বললাম, আমি সব ঠিক বলেছি, ম্যাডাম কিন্তু খুশি হলো না। কারণ ওই দুটো শব্দ না শোনা পর্যন্ত আমরা খুশি হব না। তাহলে এইটা যেহেতু করে, এটা ছাড়া fat digestion is not possible, and in that case what happen, fat will, ওই যে বললে water soluble, never it will be water soluble, it will excrete through the feces as it is, যেভাবে খাবে সেভাবেই তোমার ফিসেস দিয়ে এটা এক্সক্রিট আউট হয়ে যাবে। যার কারণে to digest fat particles the bile is essential, and that's why the bile included into the কিসের মধ্যে, আমাদের ডাইজেস্টিভ জুসের মধ্যে বাইলকে আমরা ইনক্লুড করছি। এখন আসো, বলো ম্যাম সারফেস টেনশন কমলে ম্যাডাম কিভাবে ডাইজেশনে হেল্প হয়, কাইন্ডলি যদি বলতেন। সারফেস টেনশন যখন কমে তখন কি হয়, এনজাইম গুলো যখন প্যাক থাকবে একটা গ্লোবিউলার গ্লোবিউলার ফ্যাট, একটা চিন্তা করো, গ্লোবিউলার ফ্যাট যখন তোমার থাকবে, এটা সারফেস টেনশনটা যখন বাড়তে থাকে তখন কি হয়, একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সাথে যখন ইনক্রিজ সারফেস টেনশন থাকে তখন তারা কিভাবে থাকে, কিভাবে থাকে, আলাদা থাকতে চায়। আলাদা থাকতে চায়। সারফেস টেনশন যখন ইনক্রিজ থাকে তখন আলাদা থাকতে চায় না, জমাটবদ্ধ হয়ে গুচ্ছ আকারে থাকে। হ্যাঁ, হোয়াট ইজ সারফেস টেনশন? এই দেখো এখন ফিজিক্সে চলে যেতে হবে। মানে একটা আরেকটার সাথে মিক্স হতে চায় না, মানে সারফেস টেনশন বেশি থাকলে। তাই মেহেদি, ও যেটা বললো সেটা ঠিক? ম্যাডাম ও আসলে অন্য দিক থেকে বলেছে যে সারফেস টেনশন বেশি থাকলে ওইটা তো জমাটবদ্ধ হয়ে থাকবে, তাই জন্য হয়তো এনজাইমের সাথে মিক্স হতে কম মিক্স হবে, এরকম হয়তো বোঝাতে চেয়েছে। হ্যাঁ, সেটাই তো ঠিক। তার মানে সারফেস টেনশন কি করে, ইনক্রিজ সারফেস টেনশন থাকলে কি হয়, একটা পার্টিকেল আর একটা পার্টিকেল কি অ্যাট্রাক্ট করে না রিপালস করে? রিপালস করে। না মানে এই নিজেদের পার্টিকেল গুলো একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে ধরে রাখে, কিন্তু অন্য এনজাইম কাজ করতে পারে না, অন্যদেরকে রিপালস করবে তারা। কারণ একসাথে হলে কি হবে, তোমরা একসাথে হয়ে কি করো, ইয়েতে চলে যাও না, অটোতে? জি ম্যাডাম। তখন সারফেস টেনশন কি থাকে, খুবই বেশি থাকে। হ্যাঁ, তার মানে গ্লোবিউলার ফ্যাটটা কখনোই ভাঙবে না, একটা আরেকটার সাথে অ্যাটাচ হয়ে একদম গ্লোবিউল তৈরি করে থাকবে, একটা কম্প্যাক্ট একটা জিনিস। তো সেটাকে ভাঙাতে হলে সেটার উপর কি এনজাইম কাজ করবে? না ম্যাডাম, ভালো মানে তখন ভালো করবে না যদি হ্যাঁ, করবেই না কাজ। এনজাইমটাকে কাজ করতে হলে তো তার সেই পার্টিকেল গুলোর স্প্রেডিং দরকার। স্প্রেডিং যখনই হবে, কোনো একটা কিছু যদি ভাঙো, ধরো ইটের টুকরা তুমি ভাঙবে, ইটের টুকরা ভাঙতে হলে ওদের সারফেস টেনশন কি করতে হবে, কমাতে হবে।
কমাতে হবে কমাতে হবে। হ্যাঁ কমাতে হবে ম্যাডাম। এবং ঠিক তেমনি যে সারফেস এরিয়াটাকে বাড়াতে হলে সারফেস টেনশন কমাতে হবে, অথবা সারফেস এরিয়া বেড়ে গেলে সারফেস টেনশনটা কমে যাবে এবং তখনই এনজাইমটা কাজ করতে পারবে। আদারওয়াইজ এটা ওই প্রত্যেকটা পার্টিকেল অফ ফ্যাট এর উপর তারা কাজ করতে পারবে না। ক্লিয়ার? জি ম্যাডাম, থ্যাংক ইউ। তাহলে এই কারণে বাইলটা দরকার হয়। এবং এই বাইলটা কিভাবে সিক্রেট হয়, যে যখন ফুড পার্টিকেল এন্টার ইনটু দ্য ডিওডেনাম, তখন কি হয়, একটা ওই যে লোকাল হরমোন সিক্রেট হয় আমরা প্যানক্রিয়াসের সাথে। একই সাথে কিন্তু মনে রাখবে বাইল সিক্রেশন এবং বাইল রেগুলেশন এবং প্যানক্রিয়াটের সিক্রেশন একই রকম ভাবে হবে। যখন হবে কোলিসিস্টোকাইনিন রিলিজ হবে, and this cholecystokinin causes contraction of the gallbladder, and release of bile into the duodenum. আচ্ছা, ডিওডেনামের কোথায় এরা একসাথে ইয়ে হবে, জয়েন করবে? অ্যাম্পুলা অফ ভেটার। অ্যাম্পুলা বেটার ম্যাডাম। কোথায় থাকে? Second part of the duodenum. Second part of duodenum, major duodenal papilla. And এটা ampulla of the Vater দিয়ে it enter into the small intestine where food material already enter, and chyme or food material or chyme already reach that part of the intestine, and combinedly they act on the protein, fat and carbohydrate food substances. দেখি এরপরটা এটা এক্সপ্লেইন করা, যেটা বলা হলো। নেক্সট এবার আসো এই ছবিটা, যে কম্বাইনলি কোথায় তারা অলরেডি তোমরা জানো, এটা তবু একটা দিয়েছি যে সিস্টিক ডাক, হেপাটিক ডাক, কমন বাইল ডাক ফর্ম করবে এবং দে এন্টার ইনটু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ampulla. So combinedly they digest all the food materials. এবং বাইলো actually hormonal control. Cholecystokinin causes contraction of the gallbladder, and less fatty substances inhibits the contraction of the gallbladder. তুমি যদি শুধু কার্বোহাইড্রেট খাও তখন কি কন্ট্রাকশন অফ দ্য cholecystokinin অত রিলিজ হবে না ম্যাডাম। না। তাহলে এই জন্য বলা আছে যে presence of fatty and protein substances increases the release of all these local hormone, that is gastrin, secretin, cholecystokinin, acetylcholine, and they act accordingly. শেষ তাহলে এটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট মোটামুটি শেষ বোধহয় না? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অলরেডি কমপ্লিটেড। এরপরে আমরা রেনালে চলে, আপারা বোধহয় রেনালে চলে গেছে না? একটা লেকচার হয়েছে। জি ম্যাডাম। জি ম্যাম, কোনটা ম্যাম? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, রেনাল প্লাজমা ফ্লো, রেনাল ব্লাড ফ্লো, এগুলো আর ফাংশনস অফ কিডনি, নেফ্রন। আমি নেক্সট ক্লাসে দেব হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। দেখো ওটা কত নাম্বার? এক মিনিট ম্যাডাম। ম্যাম টপিকের নামটা যদি আরেকবার একটু বলতেন। টপিকের কাউন্টার কারেন্ট মেকানিজম। কাউন্টার কারেন্ট মেকানিজম। জিআইটি এটা বের করো। ম্যাডাম এই হেডিংস এ টপিক নেই,
তবে আইটেম 5 এ রেনাল থ্রেশহোল্ড এই জিনিসগুলো আছে। এই টপিকে নেই ম্যাম, নাম নেই এরকম। এই যে দেখো 6 নাম্বার দেখো, 6 নাম্বার দেখো, mechanism of formation of concentrated and diluted urine. ইয়েস ম্যাডাম। দেখেছো, এটাই কাউন্টার কারেন্ট মেকানিজম, যেই মেকানিজম দিয়ে ডাইলেটেড এন্ড কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়। তাহলে এটাতে চলে যাব আমি। হ্যাঁ, তাহলে বোধহয় আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে এই কার্ডটাও। তাহলে নেক্সট বুধবারে ক্লাস। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। তো থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন। সুস্থ থাকো, ভালো থাকো, আর পড়াশোনা করো, ঠিক আছে? ওকে ম্যাডাম। হ্যাঁ, খোদা হাফেজ। আর তুমি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। আসসালামু এই যে আলাইকুম। আমাকে দিয়ে দিও, ওই যে রোল নাম্বারটা দিয়ে দিও। জি ম্যাডাম, আজকে নিপা রোল কল করেছে ইনশাআল্লাহ। আচ্ছা নিপা, তাহলে হ্যাঁ নিপা তুমি দিয়ে দিও ইনশাআল্লাহ। আর করো, ওই যে কি বললাম ওগুলো কিন্তু রেখে দিও, আবার ডিপার্টমেন্টে পাঠাতে হবে। হ্যাঁ, তোমরা রেখে দিও আবার। ওকে ম্যাডাম। তোমরা জি রাখো। রাখুন ম্যাডাম। জি ম্যাডাম, রাখি। হ্যাঁ, একদম ফাইল করে রাখবে যতদিন পর্যন্ত ওটা ঠিক হয়, আমরা ডিপার্টমেন্টে যাই ডিসিশন নেই, ততদিন পর্যন্ত আলাদা করে ফাইল করে রেখে দেবে। হ্যাঁ ওকে ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।